সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রত্যেক শুক্রবারে, শনিবারে সেক্টর নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং সপ্তাহে একটি চয়েস লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করি, যেখান থেকে আপনারা কিছু গাইডলাইন পেতে পারেন। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে সেক্টর নিয়ে কথা বলবো। আসলে আপনারা তো সবাই জানেন, সেক্টর খুবই ইম্পর্টেন্ট একটি জায়গা। এখানে যদি আপনি ভালোভাবে ডায়াগনোস করতে পারেন, সেক্টর থেকে ভালো ভালো শেয়ার আপনি খুঁজে পেতে পারবেন। আমাদের বিনিয়োগের সর্বপ্রথমে আমাদের দেখা উচিত সেক্টর ওয়াইজ সেক্টরটা কোন দিকে যাচ্ছে। সেক্টর যদি আপনার মুভমেন্টে থাকে, তাহলে আপনি ওই সেক্টরে ইনভলভ হয়ে ভালো কিছু উপার্জন করতে পারবেন। কিন্তু সেক্টর যদি আপনাকে সাপোর্ট না করে, সেক্টর নেগেটিভ, দুটো একটি শেয়ার সেখান থেকে উঠে আসতেছে, আপনি সেখান থেকে হয়তোবা দু একদিনের জন্য প্রফিট করতে পারবেন, কিন্তু আত্মতৃপ্তি সহকারে সেখানে বিজনেস করতে পারবেন না। দেখবেন একদিন দুই দিন পরেই ওই শেয়ারটি নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ পুরো সেক্টরটি যদি সাপোর্ট না করে, স্বল্প সময়ের জন্য হয়তো কয়েকটি শেয়ারে এগিয়ে যায়, কিন্তু ম্যাক্সিমামই নেগেটিভের দিকে চলে যায়। তাই আমরা বিনিয়োগের আগে আমরা দেখব সেক্টর আমাদেরকে ফেভার করতেছে কিনা। আমরা সেই জন্য আজকে বেশ কিছু সেক্টর নিয়ে কথা বলবো, যে নেক্সট উইকে এবং আমাদের নতুন মাস এপ্রিল মাসে আমাদের কোন সেক্টরগুলো ভালো করতে পারে এবং আমরা কোনভাবে প্ল্যান করব। প্ল্যান করতে পারলেই আপনি ভালো কিছু উপার্জন করতে পারবেন। তবে সর্বপ্রথম আমরা আজকে মার্কেটের একটি স্ট্রাকচার দেখব। অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই অনেক জায়গায় অনেক রকম মানুষ বলতেছে মার্কেট নাকি ডাউন ট্রেন্ড এবং মার্কেট এখান থেকে কি আরও নিচে আসবে কিনা, মার্কেটের বর্তমান প্রেক্ষাপটে মার্কেট কেন এত বড় পতন হচ্ছে, তাহলে কি মার্কেট আমাদের আবারও লোয়ার লো করে নিচের দিকে চলে যাবে। অনেক ধরনের প্রশ্ন আমাকে করছে। সর্বপ্রথম যে প্রশ্নটির আমার কাছে সবচেয়ে অবাক লাগছে সেটি হলো, মার্কেট নাকি ডাউন ট্রেন্ড। সিম্পল কনসেপ্ট, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, মার্কেট নাকি ডাউন ট্রেন্ড সবাই আমাকে বলছে, আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। একটি বিষয় আপনারা চিন্তা করুন তো, 2025 সালের সেপ্টেম্বর মাসে আমাদের মার্কেটের 1400 পয়েন্ট ছিল, মার্কেটে এই জায়গায় ছিল 1400 পয়েন্ট। এইখানে মার্কেট আমাদের ছিল 2025 সালের সেপ্টেম্বর মাসে মার্কেট ছিল 1400 পয়েন্ট, এখানে ছিল। এখান থেকে মার্কেট দেখেন লোয়ার লো করে 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 মার্কেট এখানে আসছে 385 পয়েন্টের কাছে মার্কেট থামছে। আচ্ছা, আপনি এবার বলেন যে মার্কেট যদি লোয়ার লো, বর্তমানে প্রেক্ষাপটে এটা কি ছিল? এটা তো ছিল অবশ্যই তার একটা মার্কেটের যে চলমান গতি, লোয়ার লো করা, তার একটা একটা লোক এসে কন্টিনিউ করে এই পর্যন্ত আসছিল। তাহলে এইটাকে আমরা লোয়ার লো বলতে পারি। তার এক একটা সুইংকে ব্রেকআউট করে করে নিচে আসছে মার্কেট, লোয়ার লো, এটাকে আমরা বলতে পারি। আর এখান থেকে এই পর্যায়টাকে আমরা হায়ার হাই বলতে পারি, মার্কেট আপ ট্রেন্ড বলতে পারি। তো এইখানে মার্কেট আমাদের লোয়ার লো করেছিল, করে দেখেন এই লোটাকে কিন্তু সে ব্রেকআউট করে আসে নাই। এইখানে যে প্রিভিয়াস যে লো যেটি ছিল আমাদের 29শে মে 2025, এই লোটাকে ব্রেকআউট করে তার নিচে আসেনি। তো এইখান থেকে এই পর্যন্ত এই জায়গাটিকে আমরা ডাউন ট্রেন্ড বলতে পারি নিঃসন্দেহে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা এই জায়গাটিকে, এখান থেকে এই 16ই আপনার 16ই নভেম্বর থেকে আমাদের 16ই ফেব্রুয়ারি, 25 সালের 16ই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত আমরা এই এলাকাটিকে আমরা একটা আপ ট্রেন্ড বলতে পারি। ট্রেন্ড কেন বলতেছি দেখেন, এখান থেকে প্রত্যেকটি জায়গায় এখান থেকে মার্কেট শুরু করছে, এটাকে তার নিকটতম লো ব্রেক করে নেই। আচ্ছা, এখানে এই পর্যন্ত আমরা দিয়ে দিই, তাহলে এটা আমাদের মার্কেট নিঃসন্দেহে একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে। তারপরে মার্কেট একটা কারেকশন দিবে, কারেকশন দেওয়ার জন্য মার্কেট এখানে চলে আসছে। এখন যদি এই লোটাকে যদি মার্কেট ব্রেকআউট করে নিচেই চলে আসতো, অথবা এই লোটাকে ভেঙে, যেটা আমরা 16ই নভেম্বরের তারপর আপনার 25 সালের যেটি 18ই ডিসেম্বরের মাসের এই যে দুটো লো করছিল, এই সুইং দুটো যদি ভেঙে মার্কেট নিচে চলে আসতো, তাহলে আমরা মার্কেটকে বলতে পারতাম মার্কেট ডাউন ট্রেন্ড। তাহলে আমাদের এইখান থেকে যদি আমরা ধরি 16ই নভেম্বর থেকে এই পর্যন্ত মার্কেট তখন আপ ট্রেন্ডে আছে। আসলে আমরা নিচ থেকে একটা দাগ দিই, আমরা যেটা ট্রেন আইডেন্টিফাই করি যেভাবে, আমরা এখান থেকে যদি একটা দাগ দেই, তাহলে কি মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড বলে? এটা কি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে? আচ্ছা, যারা বলতেছে যে মার্কেট ডাউন ট্রেন্ড,
তাহলে এইখানের এই স্বল্প সময়ের জন্য এইটুকু জায়গার জন্য মার্কেটকে বলছে ডাউন ট্রেন্ড। এখান থেকে এই জায়গাটা, এইটুকু জায়গার জন্য মার্কেটকে বলছে ডাউন ট্রেন্ড। বলেন এইটুকু জায়গার জন্য মার্কেটে হলো ডাউন ট্রেন্ড। তা ডাউন ট্রেন্ডের যদি সূত্র এটুকুই হয়ে থাকে, তাহলে আমাদের এই সূত্রটা কি? এইখান থেকে প্রায় 3 মাসের এই যে ডাউন হলো 1400 পয়েন্ট থেকে 850 পয়েন্ট, 380 পয়েন্টে চলে আসলো, তো এইটা কি? আবার এখান থেকে 16ই নভেম্বর থেকে এই পর্যন্ত একটা সুইং আমরা দেখতে পেলাম, ভালো একটি ভুল। আমরা এই জায়গাটিকে কি বলবো? এইটুকু জায়গায় আমার বোধগম্য হয় না। এই জন্য আমি বলি হাতের 5টা আঙুল সমান নেই, সবারই কনসেপ্ট একরকম নাই, সবাইকে বোঝানো, সবাইকে উপস্থাপন করার টেকনিক একরকম নাই। শুধু খালি সাধারণ বিনিয়োগকারী যারা একটু টেকনিক্যাল কম বোঝে তারা পড়ে গেছে বিপদে, যারা নতুন তারা পড়ে গেছে বিপদে। একজন বলছে মার্কেট এখন আপ ট্রেন্ড, আরেকজন বলছে এইখান নাকি লো, মার্কেট নাকি ডাউন ট্রেন্ড আছে। বাবা এই জায়গাটাকে তো বুঝতে হবে, টেকনিক্যাল বুঝতে হবে। মার্কেট তো আমাদের আপ ট্রেন্ড আছে, এখানে তো কারেকশন হবেই। এই জায়গাটিতে একটু তাকে সময় দিতে হবে, মার্কেট থেকে অ্যাকুমুলেশন করার সময় দিতে হবে না গোছানোর জন্য? আপনি এখন বলেন বিশ্ব পরিস্থিতি নিয়ে সবাই উদ্বেগ, যে এখন বিশ্বের যুদ্ধ বাড়ছে, যে পরিস্থিতি ভয়ানক। আচ্ছা আসুন, আমাদের মার্কেটের এইখান থেকে 1400 পয়েন্ট থেকে 850 পয়েন্ট, 800 সরি 385 পয়েন্ট পর্যন্ত মার্কেট আসলো, এখানে কোন বিশ্বযুদ্ধ বেঁধেছিল? এইখান থেকে 25 সালের সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই জায়গায় এই 3 মাস কোন বিশ্বযুদ্ধের কারণে মার্কেট এত পয়েন্ট মাইনাস হয়েছিল? একদম খাড়া লোয়ার লো লোয়ার লো লোয়ার লো করতে করতে মার্কেট এখানে চলে আসলো। আর গত 28 তারিখ থেকে, 28 তারিখে এইখান থেকে মার্কেট 1 মাস, 1 মাস প্লাস হয়েছে কেবল। তো 1 মাস প্লাসের ভিতরে মার্কেট চলে আসছে এখানে, এসে 500 পয়েন্টের নিচে আসেনি মার্কেট, 5000-এর নিচে কিন্তু আসে নাই, 5000-এর নিচে মার্কেট নামে নাই। আমাদের মার্কেট এখানে ছিল আমাদের 4500, 4500 পয়েন্টের এখানে ছিল। তো আমাদের মার্কেট এখনো 5000 পয়েন্টের নিচে মার্কেট এখনো নামে নাই। তাহলে আমরা কোন হিসেবে মার্কেটকে ডাউন ট্রেন্ড বলছি? এই সংক্ষিপ্ত সময় 1 মাসের বিশ্ব পরিস্থিতি নিয়ে আমরা প্যানিক হয়ে যাচ্ছি যে মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে চলে আসছে, মার্কেট আরো চলে আসবে, মার্কেট আরো 5000 চলে আসবে, আরো নিচে চলে আসবে। টাইম উইল সে হোয়াট টু ডু আর নট টু ডু। সময় বলে দেবে আমাদের কি করতে হবে, কি করতে হবে না। কিন্তু আগে ভাগে কেন আমরা এভাবে প্যানিক ছড়াচ্ছি, বিভ্রান্ত হয়ে যাচ্ছি? আমাদের কোনো যুদ্ধ নাই, শান্ত দেশ, সুন্দরভাবে চলতেছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, সব দিক থেকে ভালো থাকার কারণে আমরা এইখান থেকে 3 মাসে মার্কেটে 1400 থেকে 380 পয়েন্টে গেল, আমরা কেউ পেনি হলাম না, বিশ্ব পরিস্থিতি নিয়ে আমরা কিছু বললাম না। আমরা সামান্য এখন বিশ্বযুদ্ধ বেঁধে গেছে, তেলের সংকট, সারা পৃথিবীতে যা হবে আমাদেরও তাই হবে। এটা একটা আমাদের ব্যক্তিগত সমস্যা না, এটা সার্বিক সমস্যা, সারা পৃথিবী জুড়ে সমস্যা এই তেলের সংকট। সুতরাং আমরা কেন এই সংক্ষিপ্ত সময়ের জন্য নিয়ে আমরা বাজারে পেনি ফেল করছি? বাজারে যদি এমন ধরনের প্রভাব পড়তো, তাহলে এই যুদ্ধ 28 তারিখ থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত যুদ্ধ থামে নাই, যুদ্ধ চলমান, তাহলে মার্কেট কেন এখানে থেমে গেল? মার্কেট কেন এখানে ভালো ভালো ক্যান্ডেল করলো? এখানে থেকে আবার এই জায়গা থেকে 5000 থেকে মার্কেট এখানে 4-5 দিন চমৎকার একটি মার্কেটের পরিবর্তন দেখা যায়। মার্কেট তো কন্টিনিউ পতন হতে থাকতো, যে বিশ্ব পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ মার্কেট থেকে সবাই বেরিয়ে যাচ্ছে। সিম্পল ব্যাপার, একটু বোঝার চেষ্টা করুন। সুতরাং এই মানুষের বিভ্রান্তকর কথাবার্তা নিয়ে পেনিক ফেল না হয়ে মার্কেট কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করুন। আমি যে বিষয়টুকু একটু পিছিয়ে থেকে বললাম, এই বিষয়টুকু একটু মনে করুন। যারা বলছে মার্কেট ডাউন ট্রেন্ড, আমার দৃষ্টির মধ্যে মার্কেট ডাউন ট্রেন্ড না, মার্কেট এখন এই জায়গা থেকে একটু কারেকশন হবে, এটাই স্বাভাবিক। মার্কেট আমাদের এখান থেকে উঠছে, একটা ওয়েব সৃষ্টি করতেছে, ওয়েব সৃষ্টি করবে না? মার্কেট সামনে যেতে তো ওয়েব সৃষ্টি করা লাগবে, যেটা আমি আপনাদেরকে ইলিয়ট ওয়েবের যে ফরম্যাট দিয়ে আপনাদেরকে বলেছিলাম, যে মার্কেট এখান থেকে যদি আমরা ধরি, এটাকে আমরা 1 নম্বর ওয়েব, 2 নম্বর, 3 নম্বর, মার্কেট আমাদের 4 নম্বর ওয়েব এসে থামিয়ে গেছে। এখন এখান থেকে মার্কেট 5 নম্বর ওয়েব সৃষ্টি করবে, 6000-এর পথে যাত্রা করবে। তো 6000 পথে যাত্রা যদি করে, তাহলে আমাদের এখানে কি ওয়েব সৃষ্টি করবে না? একটা ওয়েবের ভিতরে কি ওয়েব হবে না? একটা ওয়েবের ভিতরে তো 3 থেকে 5টা, 6টা, 7টা, অনেকগুলো ওয়েভ হতে পারে। তো আমাদের এখান থেকে এই 5 নম্বর, 4 থেকে 5 নম্বর ওয়েভের ভিতরে এটা হতে পারে। এখানে একটা ওয়েভ হচ্ছে, তারপর আবার হবে, এরকম হতেই পারে। আমরা কি এগুলো ওয়েভ জানি না? এগুলো তো ওয়েভ হতেই পারে, এমনটি তো করতে পারে, এভাবে তো করে করে উঠবে নাকি? তাহলে আমরা কেন এখানে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছি যে আমাদের মার্কেট এখনো লোয়ার লো করতেছে, লোয়ার লো হয়ে গেছে, মার্কেট বুঝি এখান থেকে আর সামনে যাবেন? আমাদের এরকম তো হতে পারে। আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা আমি জানি না।
এই সিস্টেমিক মার্কেট 5 নম্বর ওয়েবটি সৃষ্টি করতে পারে কি পারে না? আমরা যদি দেখি এখান থেকে 3 নম্বর ওয়েবটি কি ঠিক সেম ভাবে এ ধরনের কর্মকাণ্ড করি নাই? এ ধরনের কর্মকাণ্ড করে তো উঠছে নাকি? দেখেন তো ওয়েব সৃষ্টি করছে। 3 নম্বর ওয়েবটি কি এভাবে করে উঠছিল কিনা? তাহলে 3 নম্বর ওয়েবের ভিতরে আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা ওয়েবের ভিতরে সৃষ্টি করেছে। তাই 5 নম্বর ওয়েবটায় যাওয়ার সময় এ ধরনের ওয়েবটি সৃষ্টি করতে পারে কি পারে না? তাহলে কেন আমরা এই জায়গায় প্যানিক হচ্ছি? এখানে কেন আমরা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছি যে মার্কেট বুঝি আমাদের এখান থেকে ডাউন ট্রেন্ড? আর আমরা কেন কিছু মানুষ সাধারণ বিনিয়োগকারী যারা নতুন তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড। এখানে কোন যুক্তিতে ডাউন ট্রেন্ড হয়? মার্কেট, হ্যাঁ, মার্কেটকে আপনি বলতে পারেন লং টার্মের যদি আপনি ধরেন তাহলে মার্কেট আমাদের এখান থেকে আপনি বলতে পারেন 12ই ফেব্রুয়ারি 2024 সাল থেকে যদি একটা ট্রেন আপনি অঙ্কন করেন, এখান থেকে যদি আপনি ট্রেন ধরেন, সেই জায়গা থেকে এখান থেকে 22 সাল থেকে যদি একটা ট্রেন আপনি ধরেন, তাহলে এই লেভেলটাকে দেখেন। এটাকে আপনি যদি বলতে পারেন একটা ট্রেন, তাহলে সে ট্রেন অলরেডি ব্রেকআউট করে তারপরে এখানে নিচে নেমে চলে এসেছে। এইটা দিক থেকে আপনি বলতে পারেন যে মার্কেট এখনো ডাউন ট্রেন্ডে আছে। এই দৃষ্টিকোণ থেকে লং টার্মের জন্য, অর্থাৎ আমাদের সেই 24 সাল থেকে এটা 26 সাল, অর্থাৎ 2 বছরের পিছনে যদি যেয়ে আপনি ট্রেন্ড দেখেন তাহলে সেই ট্রেন্ড দৃষ্টিকোণ থেকে মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে আছে। তা সেইটা না বলে আপনারা কেন এই জায়গাটি, এই এলাকাটিকে, এই জায়গাটিকে আপনারা ডাউন ট্রেন্ড বলছেন? এই জায়গায় কোন হিসাবে ডাউন ট্রেন্ড হয় আমার বোধগম্য হয় না। এই জায়গাটিকে আপনারা কিভাবে ডাউন ট্রেন্ড হিসাবে আখ্যায়িত দিচ্ছেন? আমাদের মার্কেট এখান থেকে যদি আপ ট্রেন্ডে আছে, এখানে সুইং করবেই, এক একটা ছোট ছোট কারেকশন দিয়ে মার্কেট এখান থেকে যাবে। তাহলে কেন আমরা এই জায়গাগুলোকে আমরা সাধারণ বিনিয়োগকারী যারা নতুন তাদের কারণে বিভ্রান্ত সৃষ্টি করছি? যাই হোক, জেনে বুঝে বিনিয়োগ করবেন। অন্যের কথায় কান না দিয়ে মার্কেটকে বোঝার চেষ্টা করুন, সাইকোলজি বুঝুন, স্ট্রাকচার বুঝুন। মার্কেট এখনো ঠিক আছে। মার্কেট যতক্ষণ পর্যন্ত না আমাদের এই লেভেলটাকে, এই একটা সুইং করছে এবং এই সুইং ভেঙে যদি না নিচে না আসে, এই 4 নম্বরটাকে ভেঙে যতক্ষণ না আসছে তখন আমাদের মার্কেট, ততক্ষণ পর্যন্ত আমরা লোয়ার লো বলবো না। এখন পর্যন্ত মার্কেট আমাদের ভালো অবস্থানে আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন, আমরা অনেক কথা বলে ফেলেছি। আমরা এখন মূল আলোচনায় চলে যাই। আমাদের সেক্টরগুলো নিয়ে একটু কথা বলি। আমরা বেশ কিছু সেক্টর নিয়ে কথা বলবো, যেগুলো সেক্টর আমাদের নেক্সট মান্থে, নেক্সট উইকে ভালো করার পসিবিলিটি আছে। আর যে সেক্টরগুলোর প্রতি আমরা অত্যন্ত আশাবাদী, যে সেক্টরগুলো এগিয়ে আসলে আমাদের মার্কেটও এগিয়ে আসে। আমরা দেখেছি ব্যাংক সেক্টরটি, ইঞ্জিনিয়ার, তারপর ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এই সেক্টরগুলো এগিয়ে আসলেই আমাদের মার্কেট দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। চলুন আমরা সেই সেক্টরগুলো নিয়ে একটু কথা বলি। সর্বপ্রথম আমরা কথা বলবো ব্যাংক সেক্টর নিয়ে। আমরা ব্যাংকের পরিবর্তনের সাথে সাথে আমরা দেখেছি যে মার্কেট আমাদের পরিবর্তন হয়। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের যে ফরম্যাটটি, সেখানে আমরা একটু যদি পিছে থেকে আসি তাহলে পিছন থেকে যদি একটা ট্রেন তৈরি করি, উপর থেকে যদি একটা ট্রেন বানাই, তাহলে আমাদের ব্যাংক কিন্তু এখনো পর্যন্ত ডাউন ট্রেন আছে। হ্যাঁ, এই যে দেখেন, এটাকে বলি আমরা ডাউন ট্রেন বলবো। লং টার্মে পিছন থেকে যদি আসি আমরা দেখি, তাহলে আমরা একটা লং টার্মের জন্য ডাউন ট্রেন্ড বলবো। এখন সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা এই জায়গাটিকে ডাউন ট্রেন্ড বলবো। এইটুকু জায়গা, এই জায়গাটিকে ডাউন ট্রেন্ড বলবো। আমরা এইখান থেকে একটা ট্রেন্ড করব। এই জায়গা থেকে সর্বশেষ লোয়ার লো যেটা করেছিল সেখান থেকে আমরা একটা নিচ থেকে একটা দাগ যদি টানি, তাহলে আমরা দেখতে পাই এই এলাকাটি, এই এলাকা থেকে সে লোয়ার লো করে আর আসে নাই। আমরা এদিক থেকে দেখতে পাচ্ছি যে তার লোয়ার লো করে আসছিল, একটা লো করছে, তারপর উঠছে, তারপর আবার একটা লো করছে, তারপর এখানে এসে একটা লো করছে। এই লো প্রিভিয়াস লোকে কিন্তু ব্রেকআউট করে সে নিচে আসে নাই। আমি কি আপনাদের বুঝাতে পারছি কিনা আমি জানি না। দেখেন এই লোটাকে, এই লো ভেঙে এই লো পড়ছিল, আবার এই লোকে ওভার করে এই লো আসে নাই। এখান থেকেই মার্কেট ঘুরে গেছে। যাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, হাই করছে, এখানে একটা হাই করছে, কারেকশন সে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা বার এই সাপোর্ট লেভেলটাকে সে অনার করছে। সুতরাং মার্কেট এখনো পর্যন্ত ব্যাংক সেক্টরটি মার্কেটে আপ ট্রেন্ডে আছে এই জায়গার জন্য। আমি আবার বলছি, লং টার্মের জন্য যদি বলি মার্কেট এখন আমাদের ডাউনই আছে, আর এই সংক্ষিপ্ত জায়গার জন্য আপ ট্রেন্ডে আছে। এখন আমাদের কি করতে হবে, এই লেভেলটাকে, এই যে হরিজন্টাল যে ডাউন ট্রেন্ডের লেভেল আছে, এই লেভেলটাকে আমরা যখন ভেঙে বেরোতে পারবো, তখন আমাদের এই জড়তা কেটে যাবে। তো সেদিক থেকে ব্যাংক সেক্টরটি আমাদের এখন আপ ট্রেন্ডে আছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সেক্টর এখানে একটা কারেকশন করেছে, সেম ভাবে মার্কেটের প্যাটার্নে এই সেক্টরটি এগিয়ে যাচ্ছে। সুতরাং আমরা নিরাশ হব না। আমরা আশা করতে পারি যে আমাদের নেক্সট উইকে আমাদের হয়তোবা, এখানে দেখেন ব্যাংক সেক্টর ডাবল টপ করেছিল,
আমাদের নেক্সট উইক হয়তো ব্যাংক সেক্টরটি এখান থেকে আবারও তার সামনে যাওয়ার একটা সিমটম আমরা দেখতে পারি। এখান থেকে হয়তো আমাদের মার্কেটে ব্যাংক সেক্টরটি এরকম জায়গায় যাবে, আশা রাখা যায়। আমরা দেখতে পাচ্ছি তার এখানে সামনে বেশ কিছু একটা জায়গা ফাঁকা আছে এবং আমরা গত দিন আমরা নেগেটিভ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তার আগে একটা ভালো একটা ক্যান্ডেল দেখেছিলাম। তো সুতরাং এই ক্যান্ডেলটা আমাদের বলছে যে এখানে বায়ার আসছে। আমরা দীর্ঘ কয়েকদিন যাবত এখানে নেগেটিভ ক্যান্ডেল দেখছি। আমরা যদি তার অন্য টুলসের দিকে তাকাই, আরএসআই এখনো পর্যন্ত 43-40-এর নিচে আসে নাই। এমএসিডি হিস্টোগ্রাম পরপর 2 দিন হালকা লাল হয়ে গেছে। সুতরাং এখানে বায়ার স্ট্রং, এখানে দেখা যাচ্ছে এই টুলসটি আমাদের সিগন্যাল দিচ্ছে মার্কেটের সাথেই। সুতরাং আমাদের মার্কেট কিন্তু সবচেয়ে বড় ডিপেন্ড করছে ব্যাংক সেক্টরের উপরে। ব্যাংক সেক্টরটি যদি বেড়ে যায় তাহলে মার্কেট বাড়বে। আমরা জানেন দেশে এখন অর্থনৈতিক অনেকটা জড়তার ভিতরে আছে যুদ্ধের কারণে। তাই বড় আকারের কোনো পতনের আমি আশঙ্কা করতেছি না। মার্কেট হয়তো এখানে সাইডওয়েজ থাকবে, হয়তো এখান থেকে একটু উঠলো, ব্যাংক সেক্টরটি একটু উঠার পরে আগামী সপ্তাহে মার্কেটে একটু ব্যাংক সেক্টর উঠবে, উঠে আবার একটু কারেকশন দেবে। এখানে এই জায়গাটায় ঘোরাঘুরি করার পসিবিলিটি আছে। সুতরাং এই জায়গাটির মধ্যেই আমাদের বিজনেস করতে হবে। যখনই আমাদের এই রেজিস্ট্যান্স, হরিজন্টাল রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরিয়ে যাবে, তখনই মার্কেটে একটা বড় একটা চমক আমরা দেখতে পারবো। যতক্ষণ না ভেঙে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানেই জেনে বুঝে টেকনিকে কৌশলে আমাদের এখানে বিজনেস করতে হবে। সুতরাং ব্যাংক সেক্টরটি আশা করছি নেক্সট উইকে একটা ভালো করার পসিবিলিটি আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা কথা বলবো ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও সেম ভাবে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটিরও পরিবর্তন হয়েছে। এখান থেকে একটা ডাউন ট্রেন্ড হয়েছিল। ডাউন ট্রেন্ডের পরে আমরা যদি তার একটু ট্রেন্ডটা দেখার চেষ্টা করি নিচ থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকেও তার ট্রেন্ডটা আপে আছে। সে কিন্তু তার লোয়ার লো করে নাই। এইখানে তার করছিল লোয়ার লোয়ার হাই, এই যে একটা সুইং করছে, এই সুইংটা সে ব্রেকআউট করেনি। দেখেন একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এইখানে যে লোয়ার লো করছিল, এই লোয়ারটাকে লোয়ার হাই করছে একটা, তারপর একটা লোয়ার হাই করছে একটা। এই দুই পিছিয়ে পিছিয়ে দুটো একটা অপরকে ওভার করে তারা নিচে আসে নাই। সেদিক থেকে আমরা বলবো যে এখান থেকে এই পর্যন্ত মার্কেট এখনো এই সেক্টরটি আপ ট্রেন্ডে আছে। সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ভালো একটি ক্যান্ডেল করেছিল এর আগের দিন, তারপরে সর্বশেষ বৃহস্পতিবার দেখতে পেলাম একটি নেগেটিভ ক্যান্ডেল। সার্বিকভাবে মার্কেট নেগেটিভ হওয়ার কারণে এই সেক্টরগুলো নেগেটিভ হয়ে গেছে। তো সেদিক থেকে একটা কনফিউশন আছে। এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স পেয়েছে সে, আমরা যদি দেখি এই এলাকাতে একটা রেজিস্ট্যান্স তার ছিল এখানে, এই এলাকাতে সে রেজিস্ট্যান্সের ডবল টপ করে ঠিক নিকটতম জায়গা থেকে সেক্টরটা ফিরে এসেছে, তার উপর পরে যেতে পারেনি। এখনো পর্যন্ত কনফিউশন মার্কেটে আছে। এখানে ভালো একটি ছোট 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 ক্যান্ডেল করে করে যাচ্ছে। আমরা দেখেছি এর আগে এরকম বড় ক্যান্ডেল করার পরে আবারও পজিটিভ হয়েছে। ছোট ছোট ক্যান্ডেল করে এই সেক্টরটি এগিয়ে যাচ্ছে। সেদিক থেকে এই সেক্টরটি এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স সামনে ফাঁকা আছে। আগামী সপ্তাহে হয়তো 2-3 দিন এই সেক্টরটাও ভালো করতে পারে। তারপরে আমরা যদি তার নেগেটিভের কোনো সিমটম আসে, তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সে যদি বাধা পায়, যদি আমরা দেখব যে এই রেজিস্ট্যান্সে যদি ধাক্কা খায়, যদি ব্রেকআউট না করতে পারে, তাহলে সে হয়তো আবারও এই লেভেলে এসে আসতে পারে। তো ততক্ষণে আমরা আশাবাদী এই জায়গায় যাওয়ার জন্য এখনো মিনিমাম 1-2-3 দিন এখানে হয়তো বা সে যেতে পারে। সুতরাং আগামী সপ্তাহেও কয়েকদিনের জন্য এই সেক্টরটার আমরা ভালো কিছু আশা করতে পারি। তারপরও যদি এখান থেকে সে নেমে চলে যায়, এই মুভিং এভারেজকে ভেঙে নিচে নেমে আসে, তখন তো আমরা বুঝতেই পারবো, তখন আমরা সিদ্ধান্ত নেব। তার আগে আমরা এই সেক্টরের দিকে নজর রাখতে পারি এবং এই সেক্টরের মধ্যে থেকে ভালো ভালো শেয়ার প্রফিট দেবে আপনাদের দৃষ্টিতে রাখতে পারেন। আশা করি এই সেক্টরটি আপনারা বুঝতে পেরেছেন। এবং তার অন্যান্য টুলস যদি আমরা দেখি, তা আরএসআই কিন্তু এখন 56, এমএসিডি হিস্টোগ্রাম এখানে ক্রস ওভার হয়ে আছে, কিন্তু হিস্টোগ্রামের বারটি হালকা সবুজ হয়েছে। এটাও গাঢ় সবুজ হয়ে যেতে পারে, কারণ এখনো পর্যন্ত এমএসিডি উপরে রয়ে গেছে। সুতরাং এখানেও কনফিউশন আছে, যে কোনো সময় এটি আবারও সবুজ হয়ে যেতে পারে। সেদিক থেকে এই সেক্টরটু আমার কাছে ভালো মনে হচ্ছে যে আগামী সপ্তাহে এই সেক্টরটু মার্কেটে কে লিড দিবে। নেক্সট আমরা দেখব ফুড অ্যান্ড অ্যালাইড। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরটিও চমৎকার একটি পরিবর্তন দিয়েছিল। দেওয়ার পরে সে আবারও একটা নিম্নগামী প্রবণতা দেখিয়েছে। তারপরও আমরা বলবো, যদি নিচ থেকে আমরা ট্রেন্ড দেখার চেষ্টা করি, তাহলেও সে কিন্তু আমাদের নিরাশ করে নাই। আমরা যদি দেখি একটু লং টার্মে এখান থেকে দেখি, যদি দেখি, তাহলে দেখেন এখানে এখনো পর্যন্ত ট্রেন্ড সে বজায় রাখছে রাখছে কারণ এখানে দেখেন একটা চমৎকার একটি সাপোর্ট লেভেল সে ধরেছে। এই দেখেন এর নিচে সে আসে নাই।
যদি আমরা এর নিচে যদি চলে যেত, তাহলে আমরা বলতে পারতাম সে তার সাপোর্ট ভেঙে লোয়ার লো করেছে। তো যেহেতু সে এখনো পর্যন্ত তার সাপোর্ট ডাবল বটম করে সে দাঁড়িয়ে উঠে গেছে, আশা করা যায় এর নিচেই এই সেক্টরটি আর আসবে না। আমরা দেখতে পাচ্ছি তার মুভিং অ্যাভারেজের উপরে ছোট 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 ক্যান্ডেল ক্রিয়েট করছে, সুপার ভাবে যাচ্ছে। এখানেও বেশ কিছু একটা অ্যাকোমোডেশন করছে। আমরা এখান থেকে যদি পুরোটাকে যে একটা দেখার চেষ্টা করি, এই জোনটাকে, তাহলে আমরা দেখি অ্যাকোমোডেশন করছে। এখান থেকে একটা সোজা ডাউন করছে, আবার আপ হয়ে ডাউন হয়ে এসে এই জায়গাটিকে সে একটা অ্যাকোমোডেশন সৃষ্টি করতেছে। তো এই জায়গা থেকে যদি বেরিয়ে যায়, তাহলে সেক্টরটি ভালো করবে। আমরা তার সামনে রেজিস্ট্যান্সের জন্য যদি দেখি, তাহলে রেজিস্ট্যান্স কিন্তু আমাদের বেশ দূরে আছে। আমরা এই জায়গাটিকে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত তার একটা রেজিস্ট্যান্স আছে, গ্যাপ আছে, তার সামনে বেশ কিছু জায়গা ফাঁকা আছে। তো সেই সেই ফাঁকা জায়গাটি আমরা হয়তোবা নেক্সট উইকে সে ফিল আপ করতে পারে। এরকম জায়গায় সে যাওয়ার পরে হয়তোবা এরকম জায়গায় এসে আবারও এরকম যাবে, এরকম প্যাটার্ন সে করতে পারে। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি সেক্টরটি যথেষ্ট ভালো আছে। তার অন্য টুলস 49 আছে, তার আরএসআই, তার হিস্টোগ্রাম সবুজ বার ক্রস ওভার হয়ে আছে। আমরা এই টুলসগুলো কিন্তু খুব ভালো কাজ করে। আমরা সাধারণ যারা নতুন, যারা এখানে ডিপলি অ্যানালাইসিস করি না, যারা ডিপলি অ্যানালাইসিস বুঝি না, নতুন, তাদের জন্য এই জায়গাটা, এই তিনটে টুলস যেমন এমএসিডি, হিস্টোগ্রাম, আরএসআই, ট্রানজাকশনের এই জায়গাগুলো যদি তারা একটু মনোযোগ সহকারে দেখে, তাহলে চমৎকার টেকনিক্যাল একটা রেজাল্ট তারা পাবে বলে আমি মনে করি। তো যাই হোক, সেদিক থেকে এই সেক্টরটিও নেক্সট উইকে ভালো করার পসিবিলিটি আছে, এটাও আপনাদের দৃষ্টি রাখতে পারেন। নেক্সট আমরা দেখব ফুয়েল অ্যান্ড পাওয়ার। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটি বড় একটা পতন, এখানে বড় একটা গ্যাপ সে ক্রিয়েট করেছে। আমরা এর আগেও আপনাদেরকে বলেছি যে টুডে অ্যান্ড টুমোরো এই গ্যাপ সে পুরা করবেই। আমরা দেখতে পাচ্ছি সেক্টরটি কিন্তু থেমে গেছে। সেক্টরটির যে পড়ার যে স্পিড, যে নিম্নগামী, আমরা যদি এখান থেকে দেখি এই লেভেলে, সে কিন্তু আর নামে নেই। এখানে থেকেই সে এই সাপোর্ট লেভেলটাকে নিয়ে তার নিচে আর সে আসে নাই। তো সেদিক থেকে আমরা আশা করতে পারি এই সেক্টরটি এর নিচে আসবে না, এখানেই একটু ঘোরাঘুরি করতেছে। এখানে ঘোরাঘুরি করতে করতেই সে একটা ভালো মুভ সে দিবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি খারাপ, যার কারণে সেক্টরটি আমরা একাধারে বেশ কিছুদিন একটানা নেগেটিভ দেখতে পাচ্ছি। তবে এই সমস্যা সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেলেই এই সেক্টরটির একটি বড় মুভ আমরা দেখতে পাবো। এই গ্যাপটা সে অবশ্যই পুরা করবে। আপনারা যারা টেকনিক্যালে একটু ভালো, যারা বোঝেন, তারা অবশ্যই জানেন যে যে গ্যাপ দেয় সে গ্যাপ সে অবশ্যই পুরা করবেই। দেখেন এখানে একবার ওঠার চেষ্টা করেছিল, উঠে সে থাকতে পারে নাই। আমরা টুডে অ্যান্ড টুমোরো এই গ্যাপ, এই সেক্টরটির পুরা করতে দেখব। সুতরাং প্রেক্ষাপট বদলাইতে সময় লাগে না। বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই এই সেক্টরটির একটা মুভ আমরা এখান থেকে দেখতে পাবো। সুতরাং এই সেক্টরটির যদি আপনি লং টাইম ইনভেস্ট করতে চান, তাহলে এই সেক্টরের বেশ কিছু শেয়ার ভালো ভালো হায়ার হাই করতেছে। আমরা এখানে একটি সুইং দেখলাম, এই সুইং থেকে এই সুইং নিচে আসে নাই, এর নিচে আবার এটা আসে নাই, চমৎকারভাবে সে হায়ার হাই করতে করতে যাচ্ছে। আর এর ভিতরেই যে ঘটনাগুলো ঘটবে, এটা স্বাভাবিক একটা ঘটনা, এটা অস্বাভাবিক কিছু নাই। অস্বাভাবিক ঘটনা বলতে এইখানে ঘটেছে, এইগুলো ঘটনা ঘটছে। আমরা যদি পিছন দিকে তাকাই দেখি, তাহলে আমাদের এখান থেকে একদম টানা, একদম টানা একটা ডাউন ট্রেন সে ক্রিয়েট করেছিল। এইখান থেকে আমরা যদি দেখি, এই লেভেল থেকে টানা একটা ডাউন ট্রেন করে সে কিন্তু তার ট্রেন পরিবর্তন করছে। দেখেন এর নিচে সে উপরে উঠে গেছে, এর নিচে সে আর আসেনি। তারপরে সে কি করছে, এখান থেকে সে ট্রেনটাকে পরিবর্তন করছে, এই জায়গা থেকে সে ট্রেন পরিবর্তন করে এখন সে আপে আছে। তো যেহেতু সে এখন ট্রেন পরিবর্তন করেছে, এখন এভাবেই সুইং করতে করতে এখন সামনের দিকে যাবে। তাই আমাদেরকে এর মধ্য থেকেই বিজনেস করতে হবে। এর মধ্য থেকে আমাদেরকে দেখে শুনে বিজনেস করতে হবে, প্যানিক না হয়ে দেখে শুনে বিজনেস করলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তার এই ট্রেনটা যদি ধরি, এটাও আমাদের একটা, সে এখনো পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি তার ক্যান্ডেল একটা নেগেটিভ ক্যান্ডেল করেছে, কিন্তু তার অন্য টুলস ভালো একটি সিগন্যাল দিচ্ছে। আরএসআই 54, এমএসিডি হিস্টোগ্রাম সবুজ বারে করে আছে। সুতরাং এটা একটা ফ্যাক নেগেটিভ, আমি বলবো এটা একটা ফ্যাক নেগেটিভ, জাস্ট একটা পেনিক দেওয়ার জন্য এটা নেগেটিভ হয়েছে। ইনশাল্লাহ দেখতে পাবেন নেক্সট উইকে এই সেক্টরটি একটা ভালো চমক দিবে। আমরা তার সামনে সামনে এখনো পর্যন্ত আমরা যদি তার সামনে দেখি, তার সামনে রেজিস্ট্যান্স কিন্তু এই লেভেলে,
এখনো দূরে আছে 41, এখন তার বর্তমানে 38-এ আছে, যথেষ্ট জায়গা আছে। অর্থাৎ আগামী সপ্তাহে এই লেভেলটি যাওয়ার একটা জায়গা তার সামনে রয়ে গেছে, সুতরাং আগামী সপ্তাহে এই জায়গাটি সে কভার করবে। তাই এই সেক্টরের শেয়ার নিয়ে প্যানিক না হয়ে ধৈর্য ধরুন, যাদের কাছে আছে তারা অপেক্ষা করুন। এই সেক্টর থেকে অনেক শেয়ার ভালো ভালো অবস্থানে আছে, উঠে যাওয়ার জন্য ট্রাই করতেছে, ভালো একটি মুভ আপনারা পাবেন। যাদের কাছে আছে তারা ধৈর্য ধরে থাকতে পারেন। নেক্সট আমরা দেখব আইটি সেক্টর। গত দিনে যে সেক্টরটি আমাদের একাই ভালো একটা মুভ দেখিয়েছে, সবাই নেগেটিভ, শুধু এই সেক্টরটি একটা ভালো মুভ দেখিয়েছে। আমরা এই সেক্টরটির দেখতে পাচ্ছি চমৎকারভাবে সে হাঁটি হাঁটি পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার আরএসআই, হিস্টোগ্রাম হালকা লাল, হালকা সবুজ, গাঢ় সবুজ হতে 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 যাচ্ছে। অর্থাৎ এমএসিডি যে ক্রস ওভারটা হয়ে আছে সেটা কিন্তু তার উপর দিয়ে যাচ্ছে, জিরো লাইনের উপরে আছে। আমরা এখান থেকে ভালো একটা মুভ দেখেছিলাম, গত 7ই অক্টোবর থেকে একটা মুভ দেখলাম, তারপর একটা ফল হলো। ফল হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সে ট্রেনটা আবার সামনের দিকে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা সে এখন সামনের দিকেই যাত্রা শুরু করেছে, এর নিচে সে আসতেছে না, হাই রাই করতেছে। এখান থেকে আস্তে 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 একটার পর একটা হাই রাই করছে। এখানে একটা হাই করছিল, তারপরে সে হাইটা ব্রেক করছে, এই একটা হাই, সে হাইটাকে ব্রেক করছে, আবার একটা হাই করলে সেটা ব্রেক করে বেরিয়ে চলে গেছে। তো সেদিক থেকে ট্রেন অনুযায়ী টেকনিক্যালি এই সেক্টরটি এখন ভালো করতেছে। আশা করা যায় সামনে তার অনেক বড় জায়গা আছে। সামনে যদি দেখি তার রেজিস্ট্যান্সগুলো যদি দেখি, অনেক বড় জায়গা। আমি বলবো যে এই লেভেলে যাওয়ার জায়গা 44.8 পয়েন্ট, এখন 39, যথেষ্ট জায়গা আছে। দেখেন এখান থেকে একটা যথেষ্ট জায়গা এখান থেকে সামনে ফাঁকা আছে, আর এবং তার নিকটতম যে হাই সেটা ব্রেকআউট করে বেরিয়ে গেছে। সুতরাং এই সেক্টরটি নেক্সট উইকে যে ভালো করবে না তাতে কোনো সন্দেহ নাই। এখন পরিস্থিতি পরিস্থিতি যদি চরম পর্যায়ে চলে যায় তাহলে এই সেক্টরটি নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। তা না হলে এইরকম যদি যে পরিস্থিতি আছে এরকমভাবে যদি চলতে থাকে এই সেক্টরটি ভালো একটা অবস্থায় যাবে। তাই এই সেক্টরটির শেয়ারগুলো প্রতি একটু খেয়াল রাখতে পারেন। আশা করি সেক্টরটি নেক্সট উইকে এবং নেক্সট মান্থে ভালো করবে। আমরা নেক্সট দেখব লাইফ ইন্স্যুরেন্স। ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাচ্ছে, আপনারা যদি ভালো লাগে মন চাইলে থাকতে পারেন, না হলে যদি বোরিং হয়ে যান তাহলে আপনারা লিভ দিয়ে চলে যেতে পারেন। আমরা এ পর্যায়ে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে দেখতে পাচ্ছি তারও পরিবর্তন হয়েছে। এই সেক্টরটু নেক্সট উইকে ভালো করবে। আমরা ইন্স্যুরেন্স, লাইফ, আইটি এই সেক্টরগুলোর দিকে একটু বেশি দৃষ্টি রাখবো, কারণ এবং ব্যাংক, এদের কারণেই কিন্তু মার্কেটের মুভার পরিবর্তন হয়, মুভমেন্ট চলে আসে। এখানে বেশ কিছু মুভার আছে। তো আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যে ক্যান্ডেলটি করছে, ক্যান্ডেলটি একটু দুর্বল, ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে, কিন্তু মুভিং অ্যাভারেজ উপরে আছে। আমাদের দেখেন হিস্টোগ্রাম সবুজ, আরএসআই 50। সুতরাং এই লালটি হলো একটা ফ্যাক্ট, একটি নেগেটিভ। এখানে কিছু দুর্বল কিছু প্যানিক বাজ সেলাররা সেল দিয়েছে, এই সেক্টর থেকে সেল দিয়ে প্রফিট টেকিং করেছে, যার কারণে এই ক্যান্ডেলটি হয়েছে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, যথেষ্ট পরিমাণ জায়গাতে এই সেক্টরে আছে। আমি বলবো তার সামনে রেজিস্ট্যান্স অনেক দূরে, বড় একটি গ্যাপ আছে, যেটা আমরা আইটি সেক্টরে দেখলাম। সেরকম একটি জায়গা এখানে রয়ে গেছে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, এই জায়গাটি নেক্সট উইকে পুরা করবে। এই সেক্টরের ম্যাক্সিমামই শেয়ার নেক্সট উইকে দেখতে পাবেন ভালো একটি মুভমেন্ট দিয়েছে। তাই এই সেক্টরটি আপনারা দৃষ্টি রাখতে পারেন। এখান থেকে কিছু শেয়ার যদি আপনারা চুজ করে সিলেকশন করতে পারেন, অবশ্যই প্রফিট নিয়ে ফিরতে পারবেন। যখনই এই রেজিস্ট্যান্স লেভেলটি ভেঙে বেরিয়ে যাবে তখন মার্কেটে একটা আগুন ঝরা মুভমেন্ট তার দেখতে পাবেন। আর যদি না যেতে পারে তাহলে সে আবার এখান থেকে এসে এই যে হরিজেন্টাল সাপোর্টটাকে অনার করে আবার যাবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই জায়গায় না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই গ্যাপটাকেই সুযোগে সদ্ব্যবহার করতে পারি। কেন হুদাহুদি প্যানিক হব? আশা করি বুঝতে পেরেছেন। তার আরএসআই 55, সরি 50, এবং এমএসিডি হিস্টোগ্রাম ক্রস হয়ে আছে এবং সবুজ বার আছে। সুতরাং এই সেক্টরটু নেক্সট উইক ভালো করবে আশা রাখছি। নেক্সট আমরা দেখব ফার্মা। ফার্মাসিউটিক্যাল এই সেক্টরটু আমরা যদি ট্রেন্ড দেখি, তার ট্রেন্ড আপে আছে। এখান থেকে যদি দেখি ট্রেন্ড আপে আছে। এখন এখানে স্বল্প সময়ের জন্য একটা কারেকশন দিচ্ছে। যে কথাটি আমি মার্কেটে বলেছি, অনেকে হয়তো এখানে বলবে সেক্টরে ডাউন ট্রেন্ড, এই জায়গা থেকে এখান থেকে বলবে যে সেক্টরটি ডাউন ট্রেন্ড হয়ে আছে, এই এটাকে বলবে একটা ডাউন ট্রেন্ড। হ্যাঁ, বলতে পারেন সংক্ষিপ্ত সময়ের জন্য এই জায়গাটা একটা ডাউন ট্রেন্ড হয়ে আছে, কিন্তু মূলত কিন্তু ট্রেন্ড তার আপ ট্রেন্ডে আছে। এটা একটা কারেকশন হচ্ছে, এটা একটা কারেকশন হচ্ছে। তার নিকটতম যে এই লোটাকে যদি ভেঙে এইখানের লো, এই লোটার ভেঙে যদি এই লো নিচে চলে আসে তাহলে আমরা এটাকে বলবো লোয়ার লো করছে।
ডাউন ট্রেন হয়ে গেছে, এখানে একটা লো সে ভেঙে ফেলেছে, আমরা এখানে চক করেছে, এটা করে সে ওপর উঠে গেছে। এখন এই যে হরিজেন্টাল যে ট্রেন লাইন, এই ট্রেনের দৃষ্টিকোণ থেকে এখন এটি আপ ট্রেন্ড আছে। সংক্ষিপ্ত সময়ের এখান থেকে যদি আমরা দেখি মার্কেট স্ট্রাকচারে আমরা যদি দেখি, তাহলে এখানে তার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এই লোটা সে ভেঙে ফেলেছে, ফেলানোর পরে আবার উঠে গেছে, আবার নিচে আসছে, এইবার সে এখান থেকে ভেঙে সামনে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা নেক্সট উইকে দেখতে পাবেন এইটার এরকম একটা প্যাটার্ন সে যেহেতু করেছে। একটু সময়, এটার এরকম একটা প্যাটার্ন সে করবে, এই ধরনের করে উঠছে, এখানে চক করছে, চক করার পর আবার সে সেই জায়গায় চলে গেছে, যাওয়ার পরে নিচে আসছে, এরকম হয়। এটা আপনার মার্কেট স্ট্রাকচারে এই ধরনের ঘটনা ঘটে থাকে, যখনই চক করে, চক করার পরে সে নিচে এসে ঠিক সেই জায়গায় সেই পূর্বের যে লো থাকে সেই লোতে পাঁচ করে আবার নিচে আসে, সেম দেখেন ঘটনাগুলো। এগুলো হচ্ছে স্মার্ট মানিদের খেলা। এই জায়গাটি, এটা হচ্ছে স্মার্ট মানিদের খেলা। দেখেন এটা ভেঙে ফেলছে, ভেঙে ফেলানোর পরে সে আবার নিচে সেই জায়গায় সে আবার ফিরে গেছে, যে আবার নিচে এসে এইবার এই চান্সে এবার এটা ভেঙে বেরিয়ে চলে যাবে, এটা ভেঙে এইবার সে বেরিয়ে যাবে, সে ধরনের টেকনিক্যাল, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই সেক্টরটি নেক্সট মান্থ বলেন, উইক বলেন, ভালো করার পসিবিলিটি সবচেয়ে আমার দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি। আশা করি এই সেক্টরটির দৃষ্টি রাখতে পারেন। নেক্সট আমরা দেখব সার্ভিস রিয়েলাইজ এস্টেট, সার্ভিস অ্যান্ড রিয়েলাইজ এস্টেট। এই সেক্টরটিও নেক্সট উইকে ভালো করার পসিবিলিটি আছে। আমরা যদি তার একটু পিছিয়ে থেকে যদি ট্রেন্ড দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে তার একটা ট্রেন আছে, আপ ট্রেন্ড। অনেকে আবার এটা ডাউন ট্রেন্ড বলবে, ভাই বলতে পারেন এই জায়গায় আমার দৃষ্টিকোণে সে এখন ডাউন ট্রেন্ড আছে, সে যে এখানে কারেকশন করে আবার সামনের দিকে যাচ্ছে তার প্রমাণ দেখেন। এরকম কয়েকটা সেক্টর আছে, আপনারা বলছেন যে ডাউন ট্রেন্ড, হ্যাঁ ডাউন ট্রেন্ড, এটা সংক্ষিপ্ত যেমন ডাউন ট্রেন্ড, কিন্তু এখান থেকে নিচ থেকে তার ডাউন ট্রেন্ডের একটা ট্রেন্ড করেন, তাহলে সেটা আপ ট্রেন্ডে আছে। সেম ভাবে আমাদের মার্কেটও এরকম প্যাটার্ন করছে, এইভাবে আস্তে আস্তে সামনে যাবে। এই সেক্টরটি চমৎকার অবস্থানে যাচ্ছে, এভাবে তার সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। নেক্সট উইকও এই সেক্টরটিও ভালো করার সম্ভাবনা আছে। তার রেজিস্ট্যান্স যদি দেখি, তার রেজিস্ট্যান্সের এখানে একটা গ্যাপ আছে। আর যে নেগেটিভ একটা ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা ফলস নেগেটিভ ক্যান্ডেল, এটা একটা মানুষকে ইনভেস্টমেন্ট করছে, মানুষকে ধোকা দিয়ে এই ক্যান্ডেলটি করেছে, প্রফিটিং হয়েছে। নেক্সট উইকে হয়তো এটা রিকভারি করে উঠে যাবে আশা করতেছি। এই রেজিস্ট্যান্স বাধা পাওয়ার পরে একটু নিচে এসে আসতে পারে, যদি এটা ভেঙে বেরিয়ে যায় তাহলে হাই করবে। এখন এই জায়গা পর্যন্ত আমরা সুযোগে সদ্ব্যবহার করবো, আগামী সপ্তাহেটা এই এলাকাটি কভার করবে, তাই এটাও দৃষ্টিতে রাখতে পারেন। নেক্সট সর্বশেষ আমরা তার আরএসআই দেখতে পাচ্ছি 54, তার এমএসির হিস্টোগ্রাম যথেষ্ট ভালো, সবুজ বার করে পরে উঠে আছে, সুতরাং একটু পজিটিভ অবস্থানে আছে, ভালো অবস্থানে আছে। নেক্সট আমরা সর্বশেষে দেখব টেক্সটাইল সেক্টরটি দেখে ভিডিওটি শেষ করব। টেক্সটাইল সেক্টরটি আমার দৃষ্টিকোণ থেকে এখনো পর্যন্ত সে এখানে আপ ট্রেন আছে, ট্রেনের উপরে সে এখনো এই নিকটতম সে লোকে ব্রেকআউট করে নাই, না করে সে এখান থেকে একটা হায়ার হাই করতে করতে করে যাচ্ছে, এবং উইভারের উপরে আমরা দেখতে পাচ্ছি এখানেও সে একটা নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, সর্বশেষ নেগেটিভ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এবং এখানে একটা সাইডওয়েজ মার্কেট সে দাঁড়িয়ে আছে। আশা করছি এই মুভিং অ্যাভারেজের নিচে যদি না আসে তাহলে সেই সাপোর্টে আসবে না, আর যদি এইটা ভেঙে যায় তাহলে সেই সাপোর্টে আসবে, তা নাহলে সামনে তার উপরে যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি সেই রেজিস্ট্যান্সে নেক্সট মান্থে সে যাওয়ার সক্ষমতা রাখে। এখান থেকে এই জায়গাটুকু গ্যাপ আছে, এই গ্যাপটা সে পুরা করবেই। সুতরাং প্রফিটিং হবে, আস্তে আস্তে সামনে যাবে, একবার তো মার্কেট জাম দেবে না, সেক্টরগুলো একবার তো জাম দেবে না। আপনারা যদি খেয়াল করেন দেখবেন এই সেক্টরে অনেক শেয়ার, ছোট ছোট শেয়ার ভালো ভালো প্রফিট দিচ্ছে, অনেক ভালো ভালো শেয়ার এখন পজিটিভ লেভেলে চলে আসছে, ভালো একটি ট্রেন্ড তারা ক্রিয়েট করছে। সুতরাং এইসব সেক্টরগুলো যদি আপনি একটু খুঁজি করে দেখেন, তাহলে আপনি ভালো ভালো শেয়ার এখান থেকে খুঁজে পাবেন। সুতরাং এই সেক্টরটিও ভালো করার পসিবিলিটি আছে। আমরা দেখতে পাচ্ছি তার বড় একটি কারেকশন হয়ে গেছে, এই কারেকশন শেষ করে সে এখন সামনের দিকে যাবে, এই গ্যাপটা সে পুরো করবেই। এটা আপনি কনফার্ম থাকেন যে এই রেজিস্ট্যান্সে যাওয়ার পরেই তার সিদ্ধান্ত যে সে ভাঙবে নাকি পড়বে। যদি পড়ে তাহলে আবার এই সাপোর্টে আসবে, আর যদি না পড়ে তাহলে সে আবার এখান থেকে ব্রেকআউট করে বেরিয়ে চলে যাবে। সুতরাং এই জায়গাটিকে সহজে সুযোগে সদ্ব্যবহার করতে, আমি একটা কথা সবসময় বলি, আবেগে নাই, টেকনিকে ট্রেড করুন, ঝোপ বুঝে কোপ মারুন। এই জায়গাগুলো হচ্ছে ঝোপ বুঝে কোপ মারা। আমার কথাটি অনেকেই হয়তো বা মজার চলে নেন, আমি ম্যাক্সিমাম এই কথাটা বলি, ঝোপ বুঝে কোপ, এই জন্য বলি ঝোপ বুঝে কোপ। এই জায়গাটিকে আপনি সুযোগে সদ্ব্যবহার করেন, এখন তো ভালো ভালো শেয়ারের ভিতরে আছে,
আমরা দেখতে পাচ্ছি শেয়ারটার কারেকশন হয়ে গেছে, এখন এখানে ছোটখাটো অ্যাকুমুলেশন করতেছে, এর মধ্যেই প্রফিট দিবি। আমরা তার হিস্টোগ্রাম RSI 51, হিস্টোগ্রাম হালকা সবুজ হয়েছে, কিন্তু এটা আবারও গাঢ় সবুজ হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যেখানে ক্রস ওভার হয়ে রয়েছে সে, তাই এই সেক্টরের শেয়ারগুলোর দিকে দৃষ্টি রাখতে পারেন। তো এই ছিল সেক্টর নিয়ে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ বলবো, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, বর্তমান প্রেক্ষাপট খারাপ। আমি বাস্তব দৃষ্টিকোণ থেকে আপনাদের বোঝার চেষ্টা করেছি, এটা নিয়ে পেনিক হবেন না। যদি প্রেক্ষাপট খারাপ হয়ে যায়, তাহলে মার্কেট কেন এখানে দাঁড়িয়ে আছে? 28 তারিখে যুদ্ধের পর থেকে মার্কেটের 5,000-এর নিচেই চলে যাওয়ার কথা ছিল। যে সারা বিশ্ব খারাপ, সুতরাং মার্কেট এখন ধস নামবে। মার্কেট কিন্তু ওঠানামা ওঠানামা করতে করতে সামনের দিকে যেতে চাচ্ছে। মার্কেটের টেকনিক্যাল আস্তে আস্তে ভালোর দিকে চলে এসেছে। যারা নতুন, যারা কম বোঝে, তারা এই বিষয়টিকে বুঝতে পারবে না। আবার অধিক বোঝা মানুষও কিছু মানুষকে প্যানিক সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে। সুতরাং জেনে বুঝে বিনিয়োগ করবেন, অন্যের কথায় কান না দিয়ে টেকনিক্যাল বোঝার চেষ্টা করুন। মার্কেটে প্যানিক না হয়ে একটু ধৈর্য ধারণ করুন, টেকনিকে ট্রেড করুন, নিশ্চয়ই সফলকাম হতে পারবেন।